আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইলে ধ্বংস হয়েছে 100+ যুদ্ধ বিমান। ওয়ান ইন্ডিয়া নিউজ চাঞ্চল্যকর প্রতিবেদন। নির্দোষ বাবা খামেনিকে হত্যাকারীদের তালিকা তৈরি করেছেন মুজতবা। প্রতিশোধের তালিকায় নেতানিয়াহু, ট্রাম্প ও ইউরোপের শীর্ষ 13 নেতা। টান পড়ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা। খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তির পরিচয় জানালো ইরানি সংবাদ মাধ্যম। সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরা কারবারিদের লক্ষ্য করে গুলি চালালো বিজিবি। ইউএসএস আব্রাহাম লিঙ্কন টানা 200 দিন সমুদ্রে ভাসছে বিমানবাহী রণতরী, চাপে মার্কিন নৌবহর। 136 বছরের ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করল ভারত। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইলে ধ্বংস হয়েছে 100+ যুদ্ধ বিমান। ওয়ান ইন্ডিয়া নিউজ চাঞ্চল্যকর প্রতিবেদন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে তেহরানের সামরিক বাহিনী। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC দাবি করেছে তারা জর্ডানের প্রিন্স হাসান এয়ার বেসে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করেছে এবং এই হামলায় মার্কিন ঘাঁটির হ্যাঙ্গারে থাকা 100টির বেশি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। তবে মার্কিন কমান্ড সেন্টার IRGCর এই দাবিকে উড়িয়ে দিয়েছে। IRGCর বিবৃতি অনুযায়ী গতকাল প্রথম পর্যায়ের এই প্রতিশোধমূলক হামলায় জর্ডানের মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। ইরানের গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এই হামলায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রিন্স হাসান এয়ার বেস জর্ডানের একটি গুরুত্বপূর্ণ ও অন্যতম বড় মার্কিন সামরিক ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর লজিস্টিক ও অপারেশনাল কাজে ব্যবহৃত হয়। জর্ডানে এই হামলার পাশাপাশি ইরান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি ও ওমানের দুকম বন্দরেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকেছে। ইরান স্পষ্ট জানিয়েছে এটি তাদের প্রথম পর্যায়ের প্রতিশোধ মাত্র। যুক্তরাষ্ট্র আক্রমণ অব্যাহত রাখলে আরো কঠোর প্রতিক্রিয়া দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। নির্দোষ বাবা খামেনিকে হত্যাকারীদের তালিকা তৈরি করেছেন মুজতবা। প্রতিশোধের তালিকায় ট্রাম্প ও ইউরোপের শীর্ষ 13 নেতা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে তার পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি যে তালিকা প্রস্তুত করেছেন তাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইউরোপের একাধিক শীর্ষ নেতার নাম রয়েছে। ইরানের রক্ষণশীল সংবাদ মাধ্যম হামশাহরি তাদের অনলাইন সংস্করণে 13 জন বিদেশি নেতার ছবি সংবলিত একটি ইনফোগ্রাফিক প্রকাশ করেছেন। বার্তা সংস্থা AFPর রিপোর্টে বলা হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ঘোষণার ঘিরে দেশটির একটি গণমাধ্যম 13 জন বিদেশি নেতাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে তাদের ছবি প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইউরোপের কয়েকজন শীর্ষ নেতার ছবিও রয়েছে। এদিকে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বাবার হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ঠিক এমন প্রেক্ষাপটেই রক্ষণশীল অবস্থানের জন্য পরিচিত ইরানি সংবাদ মাধ্যম হামশাহরি তাদের অনলাইন সংস্করণে ওই ইনফোগ্রাফিক প্রকাশ করে। গতকাল দেয়া এক বিবৃতিতে মুজতবা খামেনি বলেন, প্রতিশোধ নেয়া ইরানি জাতির দৃঢ় সংকল্প এবং তা বাস্তবায়ন করা হবে। তিনি আরো দাবি করেন তালিকাভুক্ত ব্যক্তিরা স্বাভাবিক মৃত্যু বরণ করতে পারবেন না, যদিও বিবৃতিতে তিনি কারোর নাম সরাসরি উল্লেখ করেননি। পরে গভীর রাতে হামশাহরির ওয়েবসাইটে ওই বিবৃতির সঙ্গে 13 জন বিদেশি নেতার ছবি সংবলিত একটি ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়। তবে এটি ইরানের শীর্ষ নেতৃত্বের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, যদিও সংবাদ মাধ্যমটি তেহরানের ক্ষমতাসীন মহলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। প্রকাশিত ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্টসের ছবি রয়েছে। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে তালিকার বাকি ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা
করা হয়নি। সংস্থাটি আরও জানায়, ইনফোগ্রাফিকটি অনলাইনে প্রকাশিত হলেও রোববারের মুদ্রিত সংস্করণে তা স্থান পায়নি। এর আগে ইরান অভিযোগ করেছিল, সাম্প্রতিক পূর্ণাঙ্গ সংঘাতের সময় কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে। তেহরানের দাবি, এই কারণেই ওই দেশগুলো ওয়াশিংটনের সহযোগী হিসেবে বিবেচিত। সূত্র এএফপি। যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করে ইরানে নতুন করে হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের বিপদ ডেকে আনছে কিনা এমন আলোচনা শুরু হয়েছে। কারণ প্রায় 5 মাস ধরে চলা ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের প্রধান অস্ত্রের ভান্ডারে টান পড়েছে। বর্তমান হারে ইরানে হামলা চলতে থাকলে অস্ত্রের মজুদ সংকট আরও তীব্র হবে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ ইরান যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে নিতে 3 বছরেরও বেশি সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার দিক থেকে কোনো ঝুঁকি এলে তা মোকাবেলায় মার্কিন সামরিক সক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে। সামরিক বিশেষজ্ঞদের সাথে কথা বলে মার্কিন গণমাধ্যম CNN এমন আশঙ্কার কথা জানিয়েছে। থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির প্রতিরক্ষা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত মেরিন কর্পস কর্নেল মার্ক কানসিয়ান বলেছেন, গত 5 দিন ধরে যেভাবে যুদ্ধ চলছে তা যদি এই হারেই চলতে থাকে তবে এটি অস্ত্রের মজুদ এতটাই কমিয়ে দেবে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ঝুঁকির একটি নতুন ও উচ্চতর স্তর তৈরি হবে। ব্রুকিংস ইনস্টিটিউশন থিঙ্ক ট্যাঙ্কের পররাষ্ট্রনীতি গবেষণা প্রধান মাইকেল ওহানলন বলেছেন, অস্ত্রের মজুদ যে আমাদের পছন্দের চেয়ে কম রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইরান যুদ্ধের প্রাথমিক পর্যায় থেকে মার্কিন সামরিক বাহিনী দূরপাল্লার হামলা এবং শত্রুর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেতে হাজার হাজার গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, কিন্তু সেই তুলনায় নতুন অস্ত্র ভান্ডারে যুক্ত হয়নি। CSIS এর বিশ্লেষণ অনুযায়ী এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ যখন সাময়িকভাবে বন্ধ হয়, ততদিনে পেন্টাগন তাদের থার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের অন্তত অর্ধেক, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক এবং টমাহক ক্ষেপণাস্ত্রের অন্তত 30% ব্যবহার করে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর পুনরায় মজুতকরণের হার খুবই ধীর। চলতি অর্থ বছরের সরবরাহ সূচি অনুযায়ী পেন্টাগন প্রতি মাসে আনুমানিক 15টি নতুন টমাহক এবং 20টি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে। 2026 সালে কোনো থার্ড সরবরাহের পূর্বাভাস নেই। CSIS এর ধারণা, মার্কিন অস্ত্রের মজুদ ইরান যুদ্ধের আগের স্তরে ফিরিয়ে নিতে 3 বছর বা তার বেশি সময় লাগে। পেন্টাগনের সাবেক ডেপুটি এবং অ্যান্টি কন্ট্রোলার, বর্তমানে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এলেন ম্যাককাস্কার জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে অস্ত্রের পুনরায় মজুত করার সময়কাল বছর দিয়ে হিসাব করতে হবে, অধিকাংশের জন্য 2 থেকে 5 বছর। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় কালো মাস্ক পরা এক ব্যক্তিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো বর্তমান সর্বোচ্চ নেতা এবং খামেনির ছেলে মুজতবা খামেনি, যিনি জনসম্মুখে না এসে মাস্ক পরে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে লন্ডন ভিত্তিক ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, মাস্ক পরা ওই ব্যক্তি মুজতবা নন, তিনি ছিলেন আলী খামেনির সর্বকনিষ্ঠ নাতি মোহাম্মদ জাভেদ খামেনি। প্রতিবেদন অনুযায়ী মোহাম্মদ জাভেদ খামেনি আলী খামেনির জ্যেষ্ঠ ছেলে মুস্তফা খামেনির সন্তান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। একই ঘটনায় বর্তমান সুপ্রিম লিডার মুস্তফা খামেনি সহ আরো কয়েকজন আহত হন। ইরান ইন্টারন্যাশনালের দাবি, ওই হামলায় জাভেদ খামেনিও আহত হন এবং তার মুখের একটি অংশ দগ্ধ হয়। এ কারণে জানা যায় তিনি মুখ ঢাকতে কালো মাস্ক এবং মাথায় কালো ক্যাপ পরে উপস্থিত ছিলেন। আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুস্তফা খামেনিকে নির্বাচিত করা হয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে দায়িত্ব গ্রহণের পরও মুজতবা এখনো প্রকাশ্যে আসেননি। তবে শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তার একটি লিখিত বার্তা প্রচার করা হয়। সেই বার্তায় আলী খামেনি ও অন্যান্য ইরানিদের হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার আহ্বান জানান তিনি। সূত্র ইরান ইন্টারন্যাশনাল।
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় চোরা কারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। গতকাল ভোর রাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি বলেন, তলুইগাছা বিওপির একটি নিয়মিত রাত্রিকালীন টহল দল সীমান্তের মেইন পিলার ১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক লোকজনের চলাচল ও কথাবার্তার শব্দ পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। পরে শূন্য লাইন থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে চারাবাড়ি এলাকায় দুইজন অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। তিনি আরো বলেন, তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা দ্রুত সরে গিয়ে ভারতের দিকে পালানোর চেষ্টা করলে টহল দল তাদের থেমে পরিচয় দিতে এবং আত্মসমর্পণের নির্দেশ দেয়, কিন্তু তারা নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা চালায়। বিজিবি অধিনায়ক জানান, এই অবস্থায় তাদের ধাওয়া করে নিরাপত্তার স্বার্থে ভীতি প্রদর্শন ও গতি রোধের উদ্দেশ্যে গুলি ছোড়ে বিজিবি। পরে চোরাকারবারীরা সীমান্ত সংলগ্ন ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করে রাতের অন্ধকারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনার পর বিজিবি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা যায়নি। গুলিবর্ষণে কেউ আহত হয়নি বলেও জানিয়েছেন তিনি। এছাড়া এই ঘটনার পর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ইউএসএস আব্রাহাম লিঙ্কন টানা ২০০ দিন সমুদ্রে ভাসছে বিমানবাহী রণতরী, চাপে মার্কিন নৌবহর। আধুনিক বিমানবাহী রণতরীর ইতিহাসে অন্যতম কঠিন অপারেশনাল মাইল ফলক অর্জন করেছে মার্কিন নৌবাহিনীর নিমিটজ শ্রেণীর সুপার ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অভিযানে অংশ নিয়ে জাহাজটি টানা ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করেছে। দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েনের পাশাপাশি মার্কিন বিমানবাহী রণতরী বহরের উপর ক্রমবর্ধমান চাপের বিষয়টিও উঠে এসেছে মিলিটারি ওয়াচ ম্যাগাজিনে। চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা, রাশিয়ার সঙ্গে নতুন করে সংঘাত, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক হস্তক্ষেপের কারণে বিমানবাহী রণতরীগুলোকে দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন রাখছে মার্কিন নৌবাহিনী। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ৩ এর ফ্ল্যাগশিপ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ২০২৫ সালের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার নৌঘাঁটি সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। শুরুতে এটি নিয়মিত ইন্দো প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করার কথা ছিল। ১১-১২ ডিসেম্বর গুয়ামে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর মাত্র একদিনের মধ্যে জাহাজটি আবার সমুদ্রে ফিরে যায়। গুয়াম ছাড়ার পর জাহাজটি প্রথমে দক্ষিণ চীন সাগরে অভিযান চালায়। এরপর ভারত মহাসাগর হয়ে ২০২৬ সালের জানুয়ারিতে উত্তর আরব সাগরে আসে। ২৮ ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি নামে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হলে আব্রাহাম লিঙ্কনের এয়ারউইং ইরান যুদ্ধে অংশ নেয়। এই রণতরীতে ইরানের লক্ষ্যবস্তুতে হামলায় অংশ নেয়া মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়। ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করল ভারত। ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত দমদম বিমানবন্দরের ভেতরে ১৩৬ বছর পুরনো গৌরীপুর জামে মসজিদ, যা স্থানীয়দের কাছে বাকড়া মসজিদ নামে পরিচিত, সেটি স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ ও নিরাপত্তা জোরদারের পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার থেকে সাধারণ মানুষের জন্য মসজিদে প্রবেশের বিশেষ অনুমতি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সাময়িকভাবে সেখানে নিয়মিত জামাতে নামাজ আদায়ও বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের ভাষ্য, বর্তমান অবস্থানে মসজিদটি থাকায় দ্বিতীয় রানওয়ের সম্প্রসারণ দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বড় উড়োজাহাজের নিরাপদ ওঠানামা এবং প্রধান রানওয়ে সংস্কারের সময় বিকল্প রানওয়ে ব্যবহারের ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখার বিষয়টিও এই সিদ্ধান্তের অন্যতম কারণ। মসজিদ স্থানান্তর নিয়ে বহু বছর ধরে আলোচনা চললেও বিভিন্ন জটিলতায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে সম্প্রতি জেলা প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ ও মসজিদ পরিচালনা কমিটির মধ্যে একাধিক বৈঠকের পর বিষয়টি নতুন করে অগ্রগতি লাভ করেছে। প্রশাসনের একটি প্রতিনিধি দল এবং বিমানবন্দর নিরাপত্তা কমিটিও এলাকা পরিদর্শন করে পরিস্থিতির মূল্যায়ন করেছে। এর আগে বিরাটি মোড়ের দিক থেকে বিমানবন্দরে ৩ নম্বর গেট দিয়ে পরিচয়পত্র দেখিয়ে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে পারতেন। এরপর প্রায় ২.৫ কিলোমিটার পথ অতিক্রম করে মসজিদে পৌঁছাতে হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই প্রবেশ ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। গেটে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে, যাতে অনুমতি ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে না পারেন।
দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইলে ধ্বংস হয়েছে 100+ যুদ্ধ বিমান। ওয়ান ইন্ডিয়া নিউজ চাঞ্চল্যকর প্রতিবেদন। নির্দোষ বাবা খামেনিকে হত্যাকারীদের তালিকা তৈরি করেছেন মুজতবা। প্রতিশোধের তালিকায় নেতানিয়াহু, ট্রাম্প ও ইউরোপের শীর্ষ 13 নেতা। টান পড়ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা। খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তির পরিচয় জানালো ইরানি সংবাদ মাধ্যম। সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরা কারবারিদের লক্ষ্য করে গুলি চালালো বিজিবি। ইউএসএস আব্রাহাম লিঙ্কন টানা 200 দিন সমুদ্রে ভাসছে, বিমানবাহী রণতরী, চাপে মার্কিন নৌবহর। 136 বছরের ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করল ভারত। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।